একটা কথা আমি না হইলে বিভ্রান্তি রয়ে যায়। একটা জিনিস লিয়া খুব একটা কথাবার্তা যে কালকে তান লগর তান আশেপাশর প্রতিবেশী আর অনেক ছাত্র গেছেন তার পড়ার তাই যখন ইন্তেকাল করছেন তখন তান পাড়া প্রতিবেশী যারা এরারও ডাকিয়ে আনা হয়েছে, তখন একটা ছেলে হয়েছে যে তার মায়ে হয়েছেন যে তার মৃগী রোগ আছে। তখন আমার একটা আমি সময় তো মৃগী রোগ আছে। তখন আমরা আসছিলাম, আমিও আমার সাহাতো ভাই, আমরা সিলেট আসলাম, আমরা যাওয়ার পথে আসলাম বাড়ির। তখন আমরা ফোনে ওটা জানাইছেন, আমরা 2-3 বার করিয়ে জিজ্ঞেস করেছেন যে তার লগর ছাত্র কথা কইরা। তো একটা জিনিস আপনারা জানেন যে পানিত পড়লে মৃগী রোগী হইলে পানি এবং মৃগী রোগ দুইটা জিনিস খুব প্রথমেই প্রশ্নটা আয়। তো যাই হোক, এরপরে যখন আমার সাহেব এবং যে আপনার টেংরার মসজিদের ইমাম সাহেব আমার তারেক ভাই ফোন দিয়া বলছেন, ভাই আপনারা হইরা মৃগী রোগ, কিন্তু তার পরিবারও আমরা খবর লইছি এরা হইরা যে মৃগী রোগ নাই। ওকে, তাইলে আমরা এদিকে বাড়ি যাই। বাড়ি গেছি, আমরা গিয়া ও ছেলেরা দেখাইয়া আনছি যে এই ছেলে কিতা কোনো মৃগী রোগ আছে নিউলেজি হয় বলে শেষ হয়েছে। ও ছেলে কইল, ছেলেটার নাম এখন মনে করেন মোটা লইয়া বা টিলিয়া একটা ছেলে খাইলে আপনাকে দেখছিলাম মনে হয়, ও আপনারা কোন একটা মাদ্রাসা প্রিন্সিপালের ছেলে, তার লগে গেছিল মহিমিন নাম না, আচ্ছা আমি জানতাম না। আচ্ছা জি, তোমার কইল যে আমার আম্মাই হয়েছে। আমি বললাম তোমার আম্মাই এর মৃগী রোগ তোমার আম্মাই হইবা কিনা? বলে আমার আম্মার লগে তার আম্মার যোগাযোগ আছে। আমি তাহলে কইলাম ও বইয়া তোমার আম্মারে ঠান্ডা মাথায় ফোন দাও, দিয়া জিখাও যে তার আম্মাই কইছেন নি তার মৃগী রোগ আছে। তখন ফোন দিয়েছে, দিয়া পর তোর আম্মাই কিতা কইছেন এখন আসলে কইতে পারলো না এটা। তখন আমি বুঝে নিয়েছি যে আসলে একটা মিস ইনফরমেশন হয়ে গেছে। আমরা সাথে সাথে এই কথাটা খাটিয়ে আমরা হয়েছি যে না, আমরা লাখান তথ্য হয়েছি, আমার সেটা নাই। এটার কারণে কিতা অপরাধ হয়ে গেছে জানি না। এটার কারণে বিষয় লইয়া এত সানাসানি করিয়া এই ছেলেটারে আজকে পোস্টমর্টম করা হয়েছে। এটাও ঠিক আছে, আইনি প্রয়োজনে করা হয়েছে, কোনো অসুবিধা নাই, আইনগত দিক থেকে অসুবিধা নাই। কিন্তু যদিও আমরা চাইছিলাম না যে কোরআনোর বাগানো গিয়ে একটা ছেলে ইন্তেকাল হচ্ছে, আমরা যদি হিগানো তারে গোসল দিয়া ফানোর দিয়ে একটা ফুইলাম করতাম, আমরা হয়তো অনেক বেশি আরো আমরা শান্তি পাইলাম অনেক। তো যাই হোক, আল্লাহ তারা শাহাদতর দরজা দান করছেন, তার বাবা মারে আল্লাহ সবরে জামিল ইখতিয়ার করার তৌফিক দান করতাম। আমরা ভাই, আমরা তার পরিবারের পাশে থাকার সর্বাত্মক চেষ্টা করবো। আসসালামু আলাইকুম।